এরে যুবক, তোমার আমার সামনে আজরাইল যখন হাজির হইয়া যাবে, আসমানে তার মাথা, জমিনে পা, এক হাত মাগরিবে আর এক হাত শিমালে থাকবে। আজরাইলের চেহারা দেখে নাফরমানের চোখগুলো উল্টে যাবে। নাফরমানের রুহটা ৩৬০টা মাকামে দৌড়া দৌড়ি করবে, ধরা দিতে যাবে না, কিন্তু আজরাইলের হাত থেকে পালাবার কোনো সুযোগ নেই। ওরে আল্লাহর বান্দারা, আপনার আমার ঘুমের ঘরে যদি আজরাইল জানটা কবজ করে নিয়ে যায়, আর ফজরের সময় তোমার মা দরজায় ধাক্কা মারবে, বলবে রে বাবা ও ফজর হয়েছে, সকাল হয়েছে, ঘুম থেকে ওঠো, কিন্তু না না, তোমার আমার কোনো সাড়া শব্দ পাবে না। আমার মা চিল্লাবে, তোরা কারা, কোথায় আছো, আয়, আমার সন্তান নাই, আমার সন্তান কেমন যেন শোনে না, তোমরা তাড়াতাড়ি চলে আসো। সব আত্মীয় স্বজন চলে আসবে, পাড়া প্রতিবেশী এসে তোমার ধরাধরি করিয়া আর সবাই আঙ্গিনার মধ্যে নামাইয়া কান্নার রোল ফেলাইয়া দিবে। ওরে আল্লাহর বান্দারা, কেউ বাজাবে বাঁশ কাটার জন্য, কেউ বাজাবে গরম পানি চড়াবার জন্য, কেউ বাজাবে বাজার মার্কেন কাপড় কেনার জন্য, আর কেউ বা ইমাম সাহেবকে ফোন দিয়া বলবে, হুজুর আমার ছেলে আজকে দুনিয়া থেকে বিদায়। ওরে আল্লাহর বান্দারা, তোমারে আমারে গরম পানি দিয়ে গোসল করায়া, চকলেটের মতো পেঁচাইয়া, আতর গোলাপ লাগাইয়া ওই অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। আর তোমার আমার মা বলবে, আমার সন্তানের কোথায় নিয়ে যাও, একটু বারের জন্য আমার দেখা, তোমারে আমার চেহারাটা দেখাইয়া মা বলবে, রে আমার আত্মীয় স্বজন সবাই আমার সোনারে দেখে না, আমার সন্তান অসীম দেশের মধ্যে চলে যাচ্ছে। আপনারা আমারে কাঁধে করে নিয়ে ওই অন্ধকার কবরে চলে যাবে। সবাই সেখানে তোমারে নামাইয়া কবরের উপরে মনের পর মন মাটি চাপা দিয়া সবাই বাড়ির মধ্যে চলে যাবে, অন্ধকার কবরে রেখে তোমারে আমারে। ওরে আল্লাহর বান্দারা, রহমতের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়া, মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। রহমতের নবী বলেন, মানুষ যখন মারা যায় সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হইয়া যায়, 3টা আমলের দরওয়াজা খোলা থাকে। 1 নাম্বার সদকায়ে জারিয়া, 2 নাম্বার হলো উপকারী এলেম, 3 নাম্বার হলো তোমার আমার নেক সন্তান। ভাইয়েরা আমার, ধন সম্পদ কিছুই যাবে না, বন্ধু বান্ধব কিছুই যাবে না, বাড়ি গাড়ি স্ত্রী পুত্র কিছুই যাবে না। রহমতের নবী আর এক হাদিসের মধ্যে জানাইয়া দেন, যদি ওই অন্ধকার কবরে বন্ধু নিয়ে যাইতে চাও, তাহলে 4টা বন্ধুরে সংগ্রহ কর। রহমতের নবী বলে, ইজা উজিয়াল মাইতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাই। রহমতের নবী বলে, মানুষ যখন মারা যায় সবাই ঘরের মধ্যে চলে যায়, কিন্তু 2 জন ফেরেশতা ওই অন্ধকার কবরে চলে আসে। চলে এসে প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে যায়, মাতার কাছে দাঁড়িয়ে যায়, কিন্তু 4 বন্ধু 4 পাশে দাঁড়িয়ে যাবে আর বলবে, এই মাইয়াতের ডিস্টার্ব দিও না, এই মাইয়াতের ডিস্টার্ব দিও না। তখন ফেরেশতা বলবে, কে তুমি? আপনার আমার
মাতার কাছ থেকে বলবে আমি হলাম এই মাইয়াতের পরম বন্ধু কুরআনুল কারীম। ফেরেশতা আবার ডান পাশে চলে যাবে, জিজ্ঞাসা করতে হবে, ডান পাশ থেকে বলবে ফেরেশতা ডিস্টার্ব দিও না, ডিস্টার্ব দিও না, যাও যাও। ফেরেশতা বলবে কে তুমি? আপনার আমার ডান পাশ থেকে বলবে আমি হচ্ছি এই মাইয়াতের পরম বন্ধু, আমি হচ্ছি নামাজ। জোরে বলে সুবহানাল্লাহ। আবার বাম পাশে চলে যাবে নিরুপায় হইয়া, বাম পাশ থেকেও বলবে আসবা না, কে তুমি? আমি হচ্ছি এই মাইয়াতের পরম বন্ধু রোজা। আবার পায়ের কাছে চলে যাবে, বলবে আসবা না, কে তুমি? বলবে আমি হচ্ছি এই মাইয়াতের যাবতীয় নেক আমল, আমি হচ্ছি টুপির আমল, আমি হচ্ছি দাড়ির আমল, আমি হচ্ছি বিভিন্ন মাহফিলে, বিভিন্ন মসজিদে, বিভিন্ন ভালো জায়গায় দান করার আমল, আমি হচ্ছি বিভিন্ন মেসওয়াকের আমল, দস্তরখানার আমল, আমি হচ্ছি পাঞ্জাবি জুব্বার আমল, যাবতীয় নেক আমল। ফেরেশতারা নিরুপায় হয়ে চলে যাইতে ধরবে আর বলবে ফেরে বান্দারা, এ বন্ধুরা, তোমরা কতক্ষণ পর্যন্ত এই মাইয়াতের সঙ্গে থাকবা? তখন চার বন্ধু বলবে যতক্ষণ পর্যন্ত এই বন্ধুরে জান্নাত দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এর কাছ থেকে যাব না। আল্লাহু আকবার। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তো ইয়ার হ্যায় জু না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। থাকতে পেরেছে? আপনি পারবেন? আমি বক্তা, আমি পারবো না? কেউ পারবো না, সবাইকে মৃত্যুবরণ করা লাগবে। জোরে বলেন ঠিক না ঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও কিরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই, ডুবে গেলে বেলার আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। আল্লাহু আকবার। বার আমার, ও আল্লাহর বান্দারা, ও নবীর আশিক উম্মতের দল, আমরা এই দুনিয়াতে ছিলাম না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন, এখন বর্তমান আছি, আবার এক সময় দুনিয়া থেকে বিদায় হয়ে কোথায় চলে যাব? কোথায় যাবেন আপনারা? জোরে বলতে হবে কোথায়? অন্ধকার কবরে। ও আল্লাহর বান্দারা, এক সময় ছিলাম না, আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, যখন তোমাকে আমাকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন মার গর্ভে ছিলাম। জোরে বলেন কোথায়? জোরে বলতে হবে কার গর্ভে? মায়ের গর্ভে ছিলাম রে আল্লাহর বান্দারা। আমার আল্লাহ তোমার আমার মার পেটে 10 মাস 10 দিন রেখেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ
সেখান থেকে তোমার আমার জমিনে পাঠাইলেন। পাঠানোর সময় তোমার মাও দোয়া করে নাই, তুমিও দোয়া করো নাই, তোমার বাবাও দোয়া করে নাই। আল্লাহ আমার সন্তান দুনিয়ায় যাইতেছে, আল্লাহ ইমানদার করে পাঠাইও। আল্লাহ আমার সন্তানে দুটো চোখ দিও। আল্লাহ আমার সন্তানের জবান দিও। আল্লাহ আমার সন্তানের দুটো হাত দিও। আল্লাহ আমার সন্তানের কিডনি দিও। আল্লাহ আমার সন্তানের পা দিও। সব কিছু ঠিকঠাক মতো দিও। বলেন তো আপনার মা কি দোয়া করেছেনি? আপনি কি দোয়া করেছেন? না না, আমার আল্লাহ তোমাকে আমাকে ঈমান নামের বড় দৌলত দান করেছিল। আল্লাহর গোলাম, তুমিও কখনো দোয়া করো না, আমিও দোয়া করি নাই। আমার আল্লাহ যদি চাইতেন তোমাকে কুত্তার মধ্যে পাঠাইতে পারতেন কি পারতেন না? ভাইরা আমার, তোমাকে হিন্দুর ঘরেও পাঠাইতে পারতেন কি পারতেন না? একটা সাঁওতালের ঘরের মধ্যেও পাঠাইতে পারতেন, কিন্তু আমার আল্লাহ তা করে নাই। আমার আল্লাহ ঈমান নামের বড় দৌলত দান করেছেন। আমার আল্লাহ মুসলমান করে পাঠাইছেন। আমার আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছেন। এরে আল্লাহর বান্দারা, ও রংপুরের যুবক, আমার আল্লাহ ঈমান নামের বড় দৌলত দান করেছেন। আমার আল্লাহ হাত নামের নিয়ামত দান করেছেন। আমার আল্লাহ চক্ষু নামের দুইটা নিয়ামত দান করেছেন। আমার আল্লাহ হাত নামের নিয়ামত দান করেছেন। আমার আল্লাহ পা নামের নিয়ামত দান করেছেন। আমার আল্লাহ জবান নামের বড় একটি নিয়ামত দান করেছেন, কি করেন না? ভাইরা আমার, এই যে নিয়ামত গুলো আল্লাহ দিয়েছেন না অন্য কেউ দিয়েছেন? জোরে কয়েন। আপনার বাবাই দিয়েছেন? জোরে বলতে হবে। আপনার মা দিয়েছেন? আপনার দাদাই দিয়েছেন? না না, আমার আল্লাহ দান করেছেন রে মুমিন। আমার আল্লাহ বলে, বান্দা এই নিয়ামত দিয়েছে আমি আল্লাহ। তার কারণ হলো, বান্দা তুই আমার গোলাম। বান্দা তুমি কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম। এই জন্য আমার আল্লাহ জানায়া দেন, বান্দা নিয়ামত দিয়েছি আমি আল্লাহ। এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ নিয়ামতকে বাড়ায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুই আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় কর, তাহলে আমি আল্লাহ নিয়ামতকে বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আর যদি বান্দা তুই আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ নিয়ামতকে তো বাড়াই দিবই, বরং সে নিয়ামতকে ছিনায়া নিব। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ বলে কঠিন আযাবে গ্রেফতার করব। ও আল্লাহর বান্দারা, বলেন তো আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না না? এই হাত, এটা নিয়ামত কার? এই চক্ষু নামের নিয়ামত কার? আল্লাহ বলে, বান্দা এগুলো ঠিকঠাক মতো পেয়েছো? হ্যাঁ পেয়েছি, তাহলে আমার শুকরিয়া আদায় কর। জোরে বলি আলহামদুলিল্লাহ। বান্দা তুই আমার নিয়ামত রাজি এভাবে ধরে ধরে যদি গণনা করো, তাহলে তুই আমার নিয়ামত রাজি গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহু আকবার।
আল্লাহর নিয়ামত রাজি গণনা করে শেষ করতে পারবেন? পারা যাবে? এই যে হাত, এটা একটি নিয়ামত। চোখ, কান, চুল, চামড়া, দেহ, কিডনি, এ ধরনের অসংখ্য নিয়ামত আপনার আমার শরীরের মধ্যে আছে না না? সমাজের মধ্যে যেদিকে তাকান সেদিকে নিয়ামত দেখা যায় কার? বাড়ির মধ্যে নিয়ামত দেখা যায় কার? মাঠের মধ্যে যেগুলো দেখো সেগুলো নিয়ামত কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লাতুহসুহা। আল্লাহু আকবার। বান্দা, তুই আমার নিয়ামত রাজি গণনা করতে শেষ করতে পারবা না। বান্দা যেদিকে তাকাও সেদিকে আমার নিয়ামত। এ বান্দা, যেদিকে তাকাও সেদিকে আমি আল্লাহর নিয়ামত। বান্দা, নিয়ামতের কথা স্মরণ করিয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকো। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জবান দিয়ে আল্লাহু আকবার বলতে কি লজ্জা হয়? কষ্ট হয়? আল্লাহু আকবার বললে গুনাহ হবে? তাহলে জোরে বলেন না কেন আল্লাহু আকবার? ভাইরা আমার, এই জবান হলো আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামত দিয়া কার শুকরিয়া আদায় করা লাগবে? এই নিয়ামত দিয়া সত্য কথা বলা দরকার আছে না নাই? ভাইরা আমার, এই নিয়ামত গুলা আমার আল্লাহ দিয়েছেন ভালো কাজে ব্যয় করার জন্য না খারাপ কাজে ব্যয় করার জন্য? এই হাত দিয়া ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন? ভালো কাজ করবেন, কিন্তু না না, ভালো কাজ তো করেন না। ডান হাত দিয়া পানি পান করবেন, এটা হলো সওয়াবের কাজ। কিন্তু আজকে ডান হাত দিয়া ভালো কিছু খাইতে পারে না, বাম হাত দিয়া খাবার খায়, আছে না নাই? ডান হাত দিয়া সিগারেট খায় আর বাম হাত দিয়া চা খায়। এই হলো ভদ্র সমাজের অবস্থা। জোরে বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, সিগারেট কি বাম হাত দিয়ে খাওয়া যাবে না ডান হাত দিয়া? কি ডান হাত দিয়া না খাওয়াই যাবে না? ও আল্লাহর বান্দারা, ডান হাত দিয়া খাওয়া লাগবে হালাল। হারাম জিনিস বাম হাত দিয়েও খাওয়া যাবে না, ডান হাত দিয়েও খাওয়া যাবে। কিন্তু আজকে আমার যুব সমাজের কি হালাত! এর যুব ডান হাত দিয়া খাবার খাও, ডান হাত দিয়া চা খাও, ডান হাত দিয়া নাস্তা খাও, ডান হাত দিয়া কলা খাও, ডান হাত দিয়া রুটি খাও। বাম হাত দিয়া খাওয়া যাবে? খাওয়া যাবে না। তার কারণ আমার আল্লাহ খাবারের জন্য ডান হাত দিয়েছে। ওরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ যে জিনিস দিয়েছে যে কাজের জন্য, ওই কাজের জন্য ব্যয় করা দরকার আছে না না? আচ্ছা বলেন তো আপনারা, এই চক্ষু দিয়া হালাল জিনিস দেখবেন না হারাম জিনিস? কিন্তু আজকে তো হালাল জিনিস দেখেন। মার দিকে তাকানো হলো হালাল, মার দিকে তাকানো হলো সওয়াবের কাজ। মার দিকে যদি আপনি মহাব্বতের নজরে তাকান, তাহলে কবুল হজের সব দিয়ে দিবেন কে? কিন্তু এখানে এমনও যুবক আছে মার দিকে তাকায় না, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, মার দিকে কখনো ঘুরে তাকায় না। মাথা নিচ করে ঘরে যায়, আবার মাথা নিচ করে ঘর থেকে বের, মার দিকে তাকায় না। কি অপরাধ করলো রে যুবক? মার দিকে তাকাও না, কিন্তু রাস্তায় সুন্দরী মেয়েদের দিকে তাকায়া থাকো, বেগানা নারীর দিকে তাকায়া থাকো। চোখ দিয়া আজকে মোবাইল গুনাহ করতে 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 করতে
চোখের উপর পর্দা পড়ে গেছে, যত বেহায়া ছবি আসে তত তোমারে মজা লাগে। ওরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ চক্ষু দিয়েছে বেগানা নারীর দিকে তাকানোর জন্য। কথা কয় না? গান বাজনা দেখার জন্য, মোবাইলে আকাম দেখার জন্য না, না, আমার আল্লাহ চক্ষু দিয়েছে মার দিকে তাকানোর জন্য। বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম তেলাওয়াত করার জন্য আমার আল্লাহ চক্ষু দিয়েছে আলেমের দিকে তাকানোর জন্য, হাফেজে কোরআনের দিকে তাকানোর জন্য। আমার আল্লাহ চক্ষু দিয়েছে ভালো জিনিস দেখানোর জন্য। কিন্তু ওরে কপাল পোড়া যুবক, ভালো জিনিস তো দেখতে পারলা না, আজকে চক্ষু দিয়া শুধু আকাম আর আকাম দেখেছ। ঠিক না বেঠিক? হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা কয় না, লাগবে কি লাগবে না? এই জবান দিয়েছে আমার আল্লাহ সত্য কথা বলার জন্য, কিন্তু না, না, সত্য কথা তো আজকে বলতে পারলা না, শুধু মিথ্যা, শুধু মিথ্যা, শুধু মিথ্যা। ঠিক না বেঠিক? যদি বলা হয় ভাই কোথায় আসো, যদি থাকে রংপুর, বলে ভাই অবস্থা ভালো না, আসি ঢাকা রাজধানীতে। ঠিক না বেঠিক? যদি থাকে বাড়িতে, কয় নাই রংপুর হসপিটালের মধ্যে আসি। এরে যুবক, আমার আল্লাহ যদি রাগান্বিত হইয়া তোমার জবানটারে বন্ধ করে দেয়, কেমনে আর মিথ্যা কথা বলবা? কেমনে আর এই জবান দিয়া গীবত করবা? কেমনে আর এই জবান দিয়ে মানুষকে কষ্ট দেবা? কেমনে আর এই জবান দিয়ে তুমি বিড়ি সিগারেট মদ খাওয়া? ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ তো মদ খাওয়ার জন্য দেয় নাই, গীবত করার জন্য জবান দেয় নাই। আমার আল্লাহ গালি দেওয়ার জন্য জবান দেয় নাই। আমার আল্লাহ জবান দিয়েছে সত্য কথা বলার জন্য। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ঈমানদার ভয় করবে কাকে? আপনারা যারা এখানে বসে আছেন তারা কি ঈমানওয়ালা? ঈমান আছে সবার ভিতরে? আল্লাহকে বিশ্বাস করেননি? কথা কয় না। তা জবান খুলে বলতে কি লজ্জা হয়? গুনাহ হবে? আর আপনি আল্লাহর গোলাম, আপনি আল্লাহর বড়ত্বের কথাই জবান দিয়ে বলবেন, আপনার ভয় কিসে? আমরা আল্লাহর গোলাম। জোরে বলেন, কার গোলাম? আমরা রাসূলের উম্মত। এই জন্য আমার আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ঈমানদার ভয় করবে। জোরে বলেন, কাকে? আল্লাহকে ভয় করবে। যদি বলা হয় তোমরা কারা কারা আল্লাহকে ভয় করো, তাহলে সবাই হাত তুলে দেখাবে আমি আল্লাহকে ভয় করি। যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা দাড়িও রাখে না, তারা পায়ে সহ জাগায়া বলবে, হুজুর আমিও আল্লাহকে আপনার চেয়ে কম ভয় করি না। কি বলেন, ঠিক না বেঠি? নামাজ পড়েন না কেন? রোজা রাখেন না কেন? দাড়ি রাখেন না কেন? বলে না রাখতে পারি, নামাজ না পড়তে পারি, কিন্তু ভয় ঠিক আল্লাহকে করি। তাহলে আমরা বলবো, যদি আপনি প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করতেন, নামাজ কখনো ছাড়তেন? আপনি যদি প্রকৃত আল্লাহকে ভয় করতেন, তাহলে কখনো রোজা ছাড়তেন না,
যদি আপনি রসুলকে মহব্বত করতেন, দাড়ি কামাইতেন না, তাহলে আপনি ভয় করেন, কিন্তু আপনার ভয় এখনো পরিপূর্ণ হয়। জোরে বলেন, পরিপূর্ণ হয়েছে? এরে মুমিন, আপনার ভয় এখনো পরিপূর্ণ হয় নাই, আংশিক আছে। ওরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, এবং জবান লড়াইয়া যা কিছু বলবা সর্বদা সত্য কথা বলবা। ঘোষণা কার? এ জোরে চিল্লা বলে, ঘোষণা কার? ওয়াকুলু কওলান সাদীদা, আল্লাহ বলে, বান্দা জবান লড়াইয়া যা কিছু বলবা সত্য কথা বলো, মিথ্যা কথা বলিও না। তার কারণ মিথ্যা বলা কবিরা গুনাহ, বড় গুনাহ। বান্দা মিথ্যা কথা বলিও না। কিন্তু আজকে আপনার আমার কপাল খারাপ, সারা দিন যায় শতকরা 5টা সত্য কথা বলে না। মিথ্যা কথা বলতে গিয়ে আরো কসম খায়। আল্লাহর কসম খেয়ে বলতেছি, খোদার কসম খেয়ে বলতেছি, মিথ্যা কথাটাকে আরো মজবুত করার জন্য কসম খায় কি খায় না? ভাইরা আমার, এখনো সমাজ তওবা কর। মিথ্যা বড় গুনাহ, মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা বলিও না রে যুবক, ও রংপুর এলাকার মা বোনেরা, ও আল্লাহর বান্দারা, ও নবীরা, আশিক উম্মতের দল, আমার আল্লাহ জানাইয়া দেন, ওয়াকুলু কওলান সাদীদা, বান্দা সত্য কথা বলো। যদি সত্য কথা জবান লড়াইয়া বলতে পারো, তাহলে তোমাদের নগদ 2টা লাভ হবে। জোরে বলেন, কয়টা লাভ? 1 নাম্বার হলো ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের টুটা ফাটা আমলগুলো কবুল করে নিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর 2 নাম্বার লাভ হলো আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ খাতা মাফ যদি আল্লাহ করেই দেয়, আর যদি তোমার আমার আমলগুলো কবুল করে নেয়, বলেন তো তোমার জান্নাত হবে না জাহান্নাম হবে? জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকুবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায় জুনা মাঙ্গে उससे तू बेजार है। अल्लाहु अकबर। ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করবে, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, তার বিজয় হবে চূড়ান্ত বিজয়, মানে জান্নাত। সুবহানাল্লাহ। যদি সত্য কথা বলতে পারেন, তাহলে লাভ কয়টা? জবান খুলে বলতে হবে, লাভ কয়টা? 1 নাম্বার হলো আল্লাহ আপনার টুটা ফাটা আমলগুলো কবুল করে নেবে, আর 2 নাম্বার হলো আল্লাহ আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা এখানে আসছি, আমরা এখানে এসেছি গুনাহ খাতা মাফ করার জন্য, কি বলেন, ঠিক না? আর আমরা নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী, জিকির, আজগার করি, এগুলো হলো আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ বলেছে, বান্দা
যদি জবান লড়াইয়া সত্য কথা বলতে পারো তাহলে তোমার আমলগুলো কবুল করে নিব আর তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। আচ্ছা বলেন তো, আমল যদি কবুল হয়ে যায় আর গুনাহ খাতা যদি মাফ হয়েই যায়, তাহলে এই বান্দার আর কোনো টেনশন থাকতে পারে? কোনো চিন্তা থাকতে পারে না, থাকতে পারে না। কিন্তু আজকে কপাল খারাপ, আজকে জবান লড়াইয়া সত্য কথা বলতে পারি? জোরে বলেন, বলতে পারি? বলতে পারি না। রহমতের নবী জানায়া দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ইয়াজমাল লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল লাহুল জান্নাহ। রহমতের নবী জানায়া দেন, ও উম্মতের দল, তোমরা যদি দুটো জিনিস হেফাজতের জিম্মা নাও, তাহলে আমি রাসূল তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। রহমতের নবী বলেন, তোমরা যদি দুটো জিনিস হেফাজতের জিম্মা নাও, আমি রাসূল জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এক নাম্বার হলো তোমার এই যে জবান, এই জবান যদি তুমি কন্ট্রোল করতে পারো, এই জবানকে যদি তুমি হেফাজত করতে পারো, এই জবানকে যদি তুমি সঠিক জায়গায় ব্যবহার করতে পারো, আর দুই নাম্বার হলো তোমার লজ্জা স্থানকে যদি তুমি হেফাজত করতে পারো, তাহলে রহমতের নবী জানায়া দেন তোমার জান্নাতের জিম্মাদার আমি হইয়া যাব। ভাইরা আমার, আল্লাহ বলেন জবানকে হেফাজত করো, রহমতের নবীও বলেন জবানকে হেফাজত করো। তাহলে জবান কত বড় দামি একটা জিনিস। সকাল বেলা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এই জবান থেকে হেফাজত, এই জবান থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়। ও আল্লাহ, এই জবান থেকে পানা চায়। যদি জবান উল্টা পাল্টা করে, বলেন তো শরীরের মধ্যে পিটান পড়বে কি পড়বে না? এই জবান দিয়ে যদি আপনি মানুষকে গালি দেন, তাহলে পিটান কিন্তু এই জবানের উপর পড়বে না, পড়বে হয়তো কানের নিচে, নয়তো শরীরে, নয়তো পায়ে। জোরে বলেন ঠিক না রে? অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো জবানের কাছ থেকে ক্ষমা চায়। আল্লাহ সমস্ত দিন যেন এই জবান উল্টা পাল্টা না করে, আল্লাহর কাছে ক্ষমা চায় অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো। ওরে আল্লাহর বান্দারা, হাত যদি বেয়াদবি করে, হাতের বেঁধে নাও। যদি পা বেয়াদবি করে, পারে বেঁধে নাও। যদি তোমার দেহটা উল্টা পাল্টা করে, দেহটা বেঁধে নাও। কিন্তু জবানের কেমনে বাঁধবা? জবানের কেমনে তুমি সংযত রাখবা? জবানকে হেফাজত করা, জবানকে কন্ট্রোলে রাখা একমাত্র দরুদ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারাদিন দরুদের আমল করো, দরুদের আমল করো, দরুদের আমল করো, আর ইস্তেগফারের আমল চালাও। তোমার ঘরের মধ্যে অভাব, তুমি দরুদ চালাও। তোমার ঘরের মধ্যে অশান্তি, শান্তি নাই, দরুদের আমল কর। তোমার ব্যবসায় বরকত নাই, তুমি দরুদের আমল করো। তোমার ক্ষেত খামারে বরকত নাই, দরুদের আমল করো রে যুবক। সব সমস্যার সমাধান দিতে পারে রসুলের দরুদের আমাল। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, আর হাঁটতে চলতে সব সময় পড়তে থাকো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারে আমল করতে থাকো। ও আল্লাহর বান্দারা, সামনে মাহে রমজান, ওই রমজানের মধ্যে বেশি বেশি ইস্তেগফার পড়া দরকার আছে না? না,
এটা রজব মাস চলতেছে, জোরে বলেন কোন মাস? রহমতের নবী রজবের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। রহমতের নবী এই দোয়াটা সব সময় পড়েছেন, পড়ার জন্য তাগিদ দিয়েছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার সঙ্গে সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাসের বরকত দান করে রমজান পর্যন্ত আল্লাহ হায়াতটা বৃদ্ধি করে দেন, আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই দোয়া সব সময় পড়া দরকার আছে না নাই? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত দান করো এবং রমজান পর্যন্ত হারটাকে বৃদ্ধি করে দাও। এ দোয়া রাসূল পড়েছে, সাহাবায়ে কেরামদেরকে পড়তে বলেছে। আমরা যারা ওনার উম্মত আছি বেশি বেশি পড়া দরকার আছে না না? ভাইরা আমার, কিন্তু রাসূলের উম্মত দাবি করি ঠিকই, কিন্তু রাসূলের সুন্নাত মানতে রাজি আছে? কি বলেন, আছে? শুধু শুকনা উম্মত দাবি করি, আহা আমি রাসূলের পাক্কা উম্মাহ, আমি রাসূলের খাঁটি উম্মাহ, কিন্তু থুতমার মধ্যে এখনো দাড়ি রাখতে পারে, রাসূলের সুন্নাত মাথার মধ্যে টুপি পরবে, সে টুপি এখনো রাখতে পারে নাই। রাসূলের সুন্নাত পাঞ্জাবি জুব্বা গায়ে লাগাবে, কিন্তু আজকে এখনো লাগাইতে পারে নাই। ভাইরা আমার, এই জবান দিয়ে যতই আপনি চিল্লান না কেন আমি রাসূলের উম্মত, রাসূলের উম্মত, রাসূলের উম্মত, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি সুন্নত গুলোকে আঁকড়ে ধরতে পারেননি ততক্ষণ পর্যন্ত আপনি রাসূলের খাঁটি উম্মত হতে পারবে? জোরে বলেন, পারবে? قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। রহমতের নবী জানায়া দেন, উম্মতের দল, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, যদি ওই দুটো জিনিসকে আঁকড়া ধরতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবা না। সুবহানাল্লাহ। রহমতের নবী কি বলেছেন? তোমাদের মাঝে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি। এক নাম্বার হলো আল্লাহ তাআলার কুরআন, কালামুল্লাহ, বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কুরআন। এই কুরআনকে যদি আপনি ধরো রে মুমিন, তাহলে তোমার দুনিয়াও সফল, আখিরাতেও তুমি সফল হতে পারবা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিন্তু আজকে কোরআনকে ধরতে পারছেন? কোরআনকে শিখতে পারছেন? না না। এই কোরআন এমন একটা কিতাব, কোরআনের দিকে তাকাইলেও সব, কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনলেও সব, কোরআন থেকে আলোচনা শুনলেও সব। আপনি কোরআন পড়তে পারেন না, পড়তে জানেন না, সকাল সন্ধ্যা যদি আপনি চোখের পানি ফেলাইয়া যদি আঙ্গুলটা উপর দিয়া যদি নিয়া যান আর যদি বলেন আল্লাহ আমি তো পড়তে জানি না, আল্লাহ আমি তো পড়া শিখিও নাই, আল্লাহ আপনি যা বলেছেন একটা জির জবর ভুল নাই, আল্লাহ যা বলেছেন সব সত্যের মালিক, চোখের পানি ফেলাইয়া যদি মাঝে মধ্যে কোরআনটারে বুকে এভাবে জড়ায়া ধরে যদি আপনি চোখের পানি ফেলান, আর যদি মালিকের কাছে তৌফিক চান, আর যদি আমার আল্লাহরে জানিয়ে দেন ও আল্লাহ
তিলওয়াত শেখা, কোরআনুল কারীম শেখা, শিক্ষা গ্রহণ করা ফরজ ছিল, কিন্তু আমি আল্লাহ পারি নাই, আমি আল্লাহ শিখতেও পারি নাই, আল্লাহ আমি আল্লাহ জানতেও পারি নাই। ও মাওলা তৌফিক দাও, তৌফিক দাও। যদি চোখের পানি ফেলে আমার আল্লাহর কাছে দোয়া করতেন, বলেন তো আল্লাহ শিখার তৌফিক দিতেন কি দিতেন না? কিন্তু বলেন তো কয়দিন বলছেন আল্লাহর কাছে, কবে শেষে কোন দিন প্রার্থনা করেছে? কিন্তু না না, প্রার্থনা তো ও জিনিসের জন্য আপনি করবেন না, অন্য জিনিসের জন্য প্রার্থনা, অন্য জিনিসের জন্য চাওয়া, অন্য জিনিসের জন্য রাত জেগে জেগে পরিশ্রম করেন, কিন্তু মালিকের কোরআনটা শেখার জন্য কোনো চেষ্টা, মেহনত, পরিশ্রম আসেনি। কি বলেন, আসেনি? পরিশ্রম করে এই কোরআন শেখার জন্য মেহনত করেছে। আপনি কোনো আলেমকে, কোনো হাফেজকে বলেছেন হুজুর আমি 2 মাসের মধ্যে কোরআন আমি শিখতে চাই, হুজুর যত সময় লাগে আমি দিতে রাজি আছি, একটু আমার সময় দিবেন। আচ্ছা বলেন তো কেউ বলেছে? কেউ বলেছে? আজকে মাসের পর মাস, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ চলে গেল, আহা দুনিয়ার সব কিছু শিখতে পারলা, ডাক্তারি শিখলা, ইঞ্জিনিয়ারিং শিখলা, ক্ষেত খামারে কেমনে কাজ করা লাগে সব কিছু শিখেছো, রাজমিস্ত্রি শিখেছো, তুমি সব কিছু শিখতে পারলা, কিন্তু মালিকের কোরআনটা তুমি শিখতে পারলা না। কপাল পোড়া। ভাইরা আমার, এখনো সময় আছে, এখনো সময় আছে। মালিকের কোরআন শেখা দরকার আছে না নাই? পিছনের ভাইরা কথা বলে না কেন, আছে না নাই? রহমতের নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। দুটো জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা শক্ত করে আঁকড়া ধরতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবা না। 1 নাম্বার হলো মাওলার কিতাব, 2 নাম্বার হলো রসুলের, চলে বলেন কি, রসুলের সুন্নাত। কোরআনও শিখতে পারো নাই, রসুলের সুন্নাতও শিখতে পারো নাই, ধরতে পারো নাই, আমল করতে পারো নাই, নিজের 3.5 হাত বডির মধ্যে সেট করতে পারো নাই, ঠিক না ভাই? রহমতের নবী জানায়া দেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী জানায়া দেন হে উম্মতের দল, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, কিন্তু তারা ব্যতীত। কারা ব্যতীত? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সবাই জান্নাতে যাবে তারা ব্যতীত। ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার সুন্নতকে মানবে, যারা সাহাবায়ে কেরামের সুন্নতকে মানবে, তারা জোরে বলেন কোথায় যাবে? ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যারা আমার সুন্নতকে মানবে না, যারা আমার সুন্নতকে অস্বীকার করবে, যারা আমার সুন্নতকে ধিক্কার মারবে, তারা হলো পথভ্রষ্ট, তারা জান্নাতে যাবে না, যাবে জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ পড়তে পারেন না, কিন্তু যদি কেউ জবান লড়াইয়া যদি বলে আমি নামাজ বিশ্বাস করি না, মুমিন না বেঈমান। যদি কেউ দাড়ি রাখে না, যদি বলা হয় ভাই তুমি দাড়ি রাখো না কেন, যদি বলে হুজুর রাখতে চেষ্টা করি, খুব চেষ্টা করি কিন্তু পারি না, একটু দোয়া করবেন, সেই ইমানদার। আর যদি বলে হুজুর দাড়ির মধ্যেই কি ইসলাম, দাড়ি কি রাখতেই হবে, দাড়ির মধ্যেই কি আল্লাহর শুধু সন্তুষ্টি, যদি এ ধরনের কথা বলে তাহলে বোঝা গেল সে ইমানদার না, পাক্কা বেঈমান, ঠিক না বেঠিক? দাড়ি রাখতে পারে নাই,
কিন্তু মহাব্বত আছে, সুন্নাত আমি রাখবো, দোয়া চাই, তৌফিকও চাই। যদি এই ধরনের মন মানসিকতা থাকে তাহলে সে ঈমানদার। আর যদি অস্বীকার করে সে ঈমানদার হতে পারে? জোরে বলেন পারেনি? পারে না। ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে প্রথমে বলেছিলাম, আল্লাহ তাআলা জানায়া দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। বারামাত, এই দুনিয়াতে মরণ থেকে যতই পালাও না কেন, যেখানেই যাও না কেন, মরণ থেকে পালাবার কারো কোনো শক্তি আসেনি? শক্তি নাই। কারুন, ফিরাউন, নমরুদ, হামান, আবু জেহেল এত ধনের মালিক ছিল, এত ক্ষমতার মালিক ছিল। বেঈমান নমরুদ আমার আল্লাহরে মেরেই ফেলবে। জোরে বলেন না আউযুবিল্লাহ। নমরুদ আমার আল্লাহরে মারার জন্য বাঁশের সিঁড়ি লাগাইয়া উপরে গিয়া তীর নিক্ষেপ করে আসমানের দিকে, আমার মালিককে মেরে ফেলবে। আহা বেঈমান কপাল পোড়া, যে আল্লাহ তোমারে সৃষ্টি করলো, যে আল্লাহ তোমারে রিজিক খাওয়ায়, আর তুমি তো বেঈমান। আল্লাহ যদি চাইতো বেঈমানের কে রিজিক দিত না, কিন্তু আল্লাহ তা করেছে। আল্লাহ মুসলমানদেরকেও খাওয়ায়, বেঈমানদেরকেও খাওয়ায় কি খাওয়ায় না? রিজিক কে দেয়? রিজিকের মালিক কে? সেই বেঈমান আমার আল্লাহকে মারার জন্য উপরের দিকে তীর নিক্ষেপ করে, মুসলমানের খোদারে মেরে ফেলবে। তীর নিক্ষেপ করার পর আমার আল্লাহ তো কুদরতওয়ালা, আমার আল্লাহ তীরের মাথায় একটু রক্ত লাগায়া জমিনের মধ্যে আবার ফেরত দিয়েছে। বেঈমান দেখে বলে, আজকে থেকে মুসলমানের খোদা শেষ। নাউজুবিল্লাহ। কিন্তু রক্ত লাগাই দিয়েছে কে? এ কুদরত কার? জোরে বলতে হবে, কুদরতওয়ালা কে? কাদের কুদরত দারি বড় কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হাল, তুহি মেরা নিগাহদার। जिंदगी में बंदगी तू करना है, बोलें ना, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुकार न हो, बाजार से गुजारो खरीदार न हो, दुनिया में हो दुनिया का ताल्लुकार न हो, बाजार से गुजारो खरीदार न हो। ये दुनिया के मिसल कागज फूल है, ए दुनिया के मिसल कागज फूल है, जिंदगी बे बंदगी तू करना है, जिंदगी बे बंदगी तू करना है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी कुन बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी अल्लाहु अकबर ও রংপুরের যুবক, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, ও আল্লাহর বান্দারা, আমি আর অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিব। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন নাকি? এরে যুবক, বিরক্ত হওয়ার কিছু নাই। কত সময় গানের বাড়িতে কাটাইছো, কত সময় মোবাইলের পিছনে শেষ করছো। ওরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ যেহেতু আজকে কোরআনের বাগানে বসা তৌফিক দিয়েছে, একটু চিন্তা কর, একটু ফিকির কর, আমার আল্লাহ কেন দুনিয়ায় পাঠাইছে? আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে কেন পাঠাইলো? একটু গবেষণা কর, বালিশের মধ্যে মাথা লাগাইয়া। এরে যুবক, একটু যদি গবেষণা করো তাহলে রেজাল্ট বের হয়ে যাবে। আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কার? গোলামির জন্য। কিন্তু আজকে কি আল্লাহর গোলামি করতে পারেন? করতে পারি না। আমার আল্লাহ যেভাবে চলতে বলেছেন তুমিও পারো না, আমিও পারি না। ও মা, আমার আল্লাহ যেভাবে চলার কথা বলেছেন তুমি পারো না, কিন্তু আমরা তো চেষ্টা করি। এরে যুবক, তুমি কেন চেষ্টাও করো না? আমার আল্লাহ যদি হিসাব নেয়, বলেন তো একটা মানুষও কি জান্নাত যাইতে পারে? একটা মানুষও জান্নাত যাইতে পারবে না। কিন্তু আমরা তো বলতে পারবো, মালিক আমরা তো চেষ্টা করেছি। ও আল্লাহ, ফজরের সময় কষ্ট করে আমরা ওযু বানায়া নামাজ তো পড়েছি, লাব্বাইক তো দিয়েছি। আল্লাহ, আমরা তো হাজির ছিলাম মসজিদের মধ্যে। এ আল্লাহর বান্দারা, এরে যুবক, আমরা তো বলতে পারবো, কিন্তু তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা রসুলের সুন্নত রাখো না, তোমরা কি বলবা? এর যুবক, তুমিও যুবক, আমিও যুবক। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবীও এক, তোমার কোরআন আমার কোরআনও এক, তোমার রসুল আমার রসুল এক, তোমার কালেমা আমার কালেমাও এক, তোমার কেবলা আমার কেবলাও এক। কিন্তু আজকে কেন তুমি রসুলের সুন্নত মানতে চাও না, আল্লাহর কোরআন মানতে চাও না? মানার কেন চেষ্টা করো না? কিন্তু আমি কেন নামাজ ছাড়তে চাই না, আর তুমি কেন নামাজ পড়তে চাও না? আমি কেন লক্ষ টাকা দিলে দাড়িটা কামাইতে চাই না, আর তুমি কেন 1000 টাকা দিলেও দাড়িটা রাখতে চাও না? তার কারণ আমার মধ্যে কোরআনের ভয়, আমার মধ্যে আল্লাহর আযাবের ভয়। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, কারা বেহেশতে যাবে, কারা দোজখে যাবে, বলেন তো এই কোরআনের মধ্যে বলা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা নেক আমল করবে তারা জান্নাতে যাবে, আর যারা বদ আমল করবে তারা, জোরে বলেন, কোথায় যাবে? জাহান্নামে যাবে। রাস্তা হলো দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। রাস্তা হলো দুইটা, একটা হলো জান্নাতের পথ, আর একটা হলো জাহান্নামের পথ। এর যুবক, ও রংপুর এলাকার মা বোনেরা, একটু যদি বিবেক দিয়া চিন্তা করো,
তাহলে তোমার রেজাল্ট বের হয়ে আসবে, তুমি জান্নাতের পথে আছো না জাহান্নামের পথে আছো। আজকে তুমি মশার কামড় সহ্য করতে পারো না, একটা বেতের আঘাত সহ্য করতে পারো না, সূর্যের আলো সহ্য করতে পারো না, কিন্তু মালিকের জাহান্নামের আগুন কেমনে সহ্য করবার যুবক? ও আল্লাহর বান্দারা, এখনো কি সময় হয় নাই? এখনো কি তোমার বয়স হয় নাই? তোমার মতো কত যুবক তাকায়া দেখ, রাস্তার মধ্যে গাড়ি চালায় তারপরও নামাজ ছাড়ে না। জোরে বলেন আছে না নাই? তোমার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে তারপরও নামাজ ছাড়ে না। তোমার মতো কত যুবক সরকারি চাকরি করে তারপরও রসুলের সুন্নাত ছাড়ে না। তোমার মতো কত যুবক সরকারি চাকরি করে, ওসি ডিসি এসপি সরকারি চাকরিজীবী, তারপরও নামাজ ছাড়ে না, রসুলের সুন্নাত কখনো ছাড়ে না। সে যদি পারে তুমি কেন পারো না? তার পক্ষে যদি সম্ভব হয় তোমার পক্ষে কেন অসম্ভব? তাহলে আমি বলতে পারি হয়তো তোমার কপাল পড়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? হয়তো মা বাবার বদদোয়া নিয়েছো, হয়তো ওলামায়ে কেরামের সঙ্গে খারাপ আচরণ করেছো, হয়তো বা মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করেছো। এখনো সময় আছে ও আল্লাহর বান্দারা। বেয়াদবি কিন্তু সব জায়গায় চলে। 3 জায়গায় বেয়াদবি করিও না। 1 নাম্বার হলো মা বাবা, 2 নাম্বার হলো ওলামায়ে কেরাম, 3 নাম্বার হলো শিক্ষক। এই 3 জায়গায় বেয়াদবি করিও না। যদি মা বাবার সঙ্গে বেয়াদবি করেছো, দুনিয়ার মধ্যেই তুমি তার ফলাফল পেয়ে যাবার। আল্লাহর বান্দারা, আমি আমার কথাই বলি, এই চেয়ারের মধ্যে আমি আমার যোগ্যতার বলে বসতে পারি নাই। ও আল্লাহর বান্দারা, মার কাছ থেকে দোয়া নে। আজকে আসার সময় যেদিন যে জেলার মধ্যে যাই, নেত্রকোনা, মাগুরা, ঠাকুরগাঁ, পঞ্চগড়, বগুড়া, যেখানে যাই না কেন, মার কাছে মাথাটা আগায় দে আর চোখের পানি ফেলায়া বলি, মা একটু আমার জন্য দোয়া কর। মাথাটা আগায়া দেওয়ার সঙ্গে সঙ্গে মা চোখের পানি আর ধরে রাখতে পারে না। মা মাথায় হাত দিয়া বলে, বাবা যাও যাও, আল্লাহ হেফাজতের মালিক, আল্লাহ হেফাজত করবে। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, মারে কি মনে করেছো 10 মাস 10 দিন তোমারে গর্ভে রেখেছে? মা কত কষ্ট করেছে। যেদিন তুমি দুনিয়ায় আসছো, মা বলে, স্বামী আমার 7 আসমানের বোঝা আমার মাথার উপরে চেপে বসেছে, আর আমি দুনিয়ায় মনে হয় বাঁচবো না। একটু আমারে মাফ করে দাও, একটু আমারে ক্ষমা করে দাও। আমি তোমার ঘরে এসে তোমার খেদমত করতে পারি নাই। কত সময় বেয়াদবি করেছি স্বামী আমার, আজকে মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। একটু আমারে মাফ করে দাও। ও আল্লাহর বান্দারা, তোমারে যেই দিন মা প্রসব করেছে, মা মনে করছে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ কুদরতওয়ালা, আমার আল্লাহ সহজ করে দেওয়ার কারণে তুমি জমিনে আসতে পারছো। কতদিন কত কষ্ট দিয়েছো মাকে। মা যদি অন্য রকম হইতো, তোমার গলাটা চেপে ধরে তোমারে মেরে ফেলতো, কিন্তু না, এত কষ্ট দেওয়ার পর তারপরও মা ছোট বাচ্চারে একটু হাসি পেয়ে মা চুমু খায়, জড়ায় ধরে। জোরে বলেন ঠিক না বেঠিক? ও আল্লাহর বান্দারা, এত কষ্ট দেওয়ার পর মা তোমারে আমারে ভুলে না, আর তুমি ওই মারে কেমনে কষ্ট দাও?
ও আল্লাহর বান্দারা, এখানে অনেক বান্দা আছেন মাকে কষ্ট দিয়েছেন, মায়ের সঙ্গে বেয়াদবি করেছেন, মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছেন, মারে অন্য ঘরে রেখে তুমি ঘরের মধ্যে দুধ খাও, তুমি আপেল খাও, কমলা খাও, মার দিকে তাকাও না। বলেন তো এমন মানুষ সমাজে আছে না? না আছে, রহ রহ আছে। এরে যুবক, তরকারি মার কাছে নিয়ে যাও, মার হাতে তুলে দাও। যদি তুমি 4টা কলাও নিয়ে যাই হাতে দাও, যদি একটা আপেলও মার হাতে দাও, যদি মার হাতে একটু নাস্তা নিয়া তুমি নিজে হাতে যদি মার হাতে দাও, দেখবা মা চোখের বাড়ি ধরে রাখতে পারবে না। এরে আল্লাহর বান্দারা, আমি যদি আলেম হয়ে সব সময় আমার মার কাছ থেকে দোয়া নিতে পারি, আপনি কেন পারেন না? এরে ভাইরা আমার, মার কাছ থেকে দোয়া নেওয়া দরকার আছে না? না জোরে বলেন, আছে না নাই? মা তো কষ্ট করেছে তোমার আমার জন্য, অবশ্যই অবশ্যই দোয়া নিতে হবে। ভাইরা আমার, এখনো সময় আছে, মার কাছ থেকে যদি দোয়া নিতে পারো কপাল খুলে যাবে। আর যদি মার সঙ্গে বেয়াদবি করো, তোমার কপাল পুড়ে যাবে, এতে কোনো সন্দেহ। বেয়াদবি সব জায়গায় করা যাবে, 3 জায়গায় করা যাবে। 3 জায়গায় বেয়াদবি করলে দুনিয়াতে ফল সব জায়গায় করা যাবে, বিষয়টা এমন নয়। তুমি যদি এই 3 জায়গায় করো, ডাইরেক্ট দুনিয়াতেই ফল পেয়ে যাবা। জোরে বলেন ঠিক না বে ঠিক? লিকুল্লি শাইইন জিনাতুম ফিল ওয়ারা ওয়া জিনাতুম ইতামামিল আদাবি আল খোদা খাহিমে তৌফিক আদব বে আদব মাহরুমে গাস্তাজ ফজলেরা। কবি বলেন, যারা বেয়াদব হয় তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা, আর বেশি দেরি করব না, আর বেশি সময় নিব না। এরে যুবক, ও রংপুর এলাকার মা বোনেরা, ও হরিরামপুরের যুবক ভাইয়ারা, এরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছে ইবাদত করার জন্য, মালিকের জিকির করার জন্য। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জবান লড়াই একটু আল্লাহরে ডাক দেন না, আল্লাহ বলেন না, আরো জোরে আল্লাহ, জোরে বলতে হবে আল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা জবান দিলাম আমি আল্লাহ আমার নাম জিকির করার জন্য, আমার নাম জপার জন্য, কিন্তু বান্দা না, মারে মা বলে ডাক দিয়ে খুশি করলা, দাদারে দাদা বলে ডাক দিয়া খুশি করলা, নানারে নানা বলে ডাক দিয়ে খুশি করেছো। কিন্তু বান্দা জানো, আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি আল্লাহ তোমার জবানের দিকে ছায়া থাকি। বান্দা, কখন একবার আমারে আল্লাহ বলে ডাক দিবা? যখন আমার একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি প্রাণটা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়। এরে যুবক, ও আল্লাহর বান্দারা, যতই বাহাদুরি করো না কেন, যতই টাকার মালিক হও না কেন, যতই গাড়ির মালিক হও না কেন, যতই ইন্ডাস্ট্রিকের মালিক হও না কেন, এ দুনিয়ায় কেউ থাকতে পারে না, তুমিও পারবা না, আমিও পারবো না। সবাইকে অন্ধকার কবরে যাওয়া লাগবে। ও আল্লাহর বান্দারা, আমি বক্তা, আমাকেও যাওয়া লাগবে, আপনি শ্রোতা, আপনাকেও যাওয়া লাগবে।
ডাক্তার রোগী সবাইকে যাওয়া লাগবে। বলেন তো ওই অন্ধকার কবরে যাওয়ার সময় কাফনের কাপড় হবে কয়খানা? 3খানা কাপড় হবে। আমি বক্তা দেখে আমার একটা বেশিও দিবে না, আপনি রিক্সা চালক দেখে একটা কমও দিবে না, সবার জন্য সমান। ওই অন্ধকার কবরের মধ্যে সবাইকে যাওয়া লাগবে। ওরে আল্লাহর বান্দারা, কিন্তু কি নিয়ে কবরে রওনা করছো? কি নিয়ে রওনা করলা? এই অবস্থায় যদি অন্ধকার কবরে যাও, তোমার কবর কিন্তু জান্নাতের বাগান হবে না, জাহান্নামের গর্ত হইয়া যাবে। না আউযুবিল্লাহ। ভাইরা আমার, রহমতের নবী জানায়া দেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। কবর কাহারো জন্য হবে জান্নাতের টুকরা, আবার কাহারো জন্য হবে জাহান্নামের গর্ত। কিন্তু একটাবারও কি চিন্তা করে দেখেছো তোমার কবর কি জান্নাত হবে না জাহান্নাম? ওরে আল্লাহর বান্দারা, এই দুনিয়াতে এখন আসো, যখন মালিকের হুকুম হইয়া যাবে সব ছেড়ে কবরে যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? ভাইরা আমার, তোমার আমার সামনে আজরাইল যখন হাজির হইয়া যাবে, আসমানে তার মাথা, জমিনে পা, এক হাত মাগরিবে আর এক হাত শিমালে থাকবে। আজরাইলের চেহারা দেখে নাফরমানের চোখগুলো উল্টে যাবে। নাফরমানের রুহটা 360টা মাকামে দৌড়া দৌড়ি করবে, ধরা দিতে চাবে না। কিন্তু আজরাইলের হাত থেকে পালাবার কোনো সুযোগ নেই। ওরে আল্লাহর বান্দারা, আপনার আমার ঘুমের ঘরে যদি আজরাইল জানটা কবজ করে নিয়ে যায়, আর ফজরের সময় তোমার মা দরজায় ধাক্কা মারবে, বলবে রে বাবা ও ফজর হয়েছে, সকাল হয়েছে, ঘুম থেকে ওঠো। কিন্তু না না, তোমার আমার কোনো সাড়া শব্দ পাবে না। আমার মা চিল্লাবে, তোরা কারা, কোথায় আছো? আয়, আমার সন্তান নাই, আমার সন্তান কেমন যেন শোনে না, তোমরা তাড়াতাড়ি চলে আসো। সব আত্মীয় স্বজন চলে আসবে, পাড়া প্রতিবেশী এসে তোমার ধরাধরি করিয়া আর সবাই আঙ্গিনার মধ্যে নামাইয়া কান্নার রোল ফেলাইয়া দিবে। ওরে আল্লাহর বান্দারা, কেউ বাজাবে বাঁশ কাটার জন্য, কেউ বাজাবে গরম পানি চড়াবার জন্য, কেউ বাজাবে বাজার মার্কিন কাপড় কেনার জন্য, আর কেউ বা ইমাম সাহেবকে ফোন দিয়া বলবে, হুজুর আমার ছেলে আসছে দুনিয়া থেকে বিদায়। ওরে আল্লাহর বান্দারা, তোমারে আমারে গরম পানি দি গোসল করায়া, চকলেটের মতো পেঁচাইয়া, আতর গোলাপ লাগাইয়া ওই অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। আর তোমার আমার মা বলবে, আমার সন্তানের কোথায় দিয়ে যাও, একটু বারের জন্য আমার দেখা। তোমারে আমার চেহারাটা দেখাইয়া মা বলবে, রে আমার আত্মীয় স্বজন সবাই আমার সোনারে দেখে না, আমার সন্তান অসীম দেশের মধ্যে চলে যাচ্ছে। আপনারা আমারে কাঁধে করে নিয়ে ওই অন্ধকার কবরে চলে যাবে। সবাই সেখানে তোমারে নামাইয়া কবরের উপরে মনের পর মন মাটি চাপা দিয়া সবাই বাড়ির মধ্যে চলে যাবে, অন্ধকার কবরে রেখে তোমারে আমারে। ওরে আল্লাহর বান্দারা, রহমতের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইজা মাতাল ইনসানু
ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়া মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। রহমতের নবী বলেন, মানুষ যখন মারা যায় সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হইয়া যায়, তিনটা আমলের দরওয়াজা খোলা থাকে। এক নাম্বার সদকায়ে জারিয়া, দুই নাম্বার হলো উপকারী এলেম, তিন নাম্বার হলো তোমার আমার নেক সন্তান। ভাইয়েরা আমার, ধন সম্পদ কিছুই যাবে না, বন্ধু বান্ধব কিছুই যাবে না, বাড়ি গাড়ি স্ত্রী পুত্র কিছুই যাবে না। রহমতের নবী আর এক হাদিসের মধ্যে জানাইয়া দেন, যদি ওই অন্ধকার কবরে বন্ধু নিয়ে যাইতে চাও তাহলে চারটা বন্ধুরে সংগ্রহ কর। রহমতের নবী বলে, ইজা উজিয়াল মাইতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাই। রহমতের নবী বলে, মানুষ যখন মারা যায় সবাই ঘরের মধ্যে চলে যায়, কিন্তু দুইজন ফেরেশতা ওই অন্ধকার কবরে চলে আসে। চলে এসে প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে যায়, মাতার কাছে দাঁড়িয়ে যায়, কিন্তু চার বন্ধু চার পাশে দাঁড়িয়ে যাবে আর বলবে, এই মাইয়াতের ডিস্টার্ব দিও না, এই মাইয়াতের ডিস্টার্ব দিও না। তখন ফেরেশতা বলবে, কে তুমি? আপনার আমার মাতার কাছ থেকে বলবে, আমি হলাম এই মাইয়াতের পরম বন্ধু কুরআনুল কারীম। ফেরেশতা আবার ডান পাশে চলে যাবে, জিজ্ঞাসা করতে হবে, ডান পাশ থেকে বলবে, ফেরেশতা ডিস্টার্ব দিও না, ডিস্টার্ব দিও না, যাও যাও। ফেরেশতা বলবে, কে তুমি? আপনার আমার ডান পাশ থেকে বলবে, আমি হচ্ছি এই মাইয়াতের পরম বন্ধু, আমি হচ্ছি নামাজ। জোরে বলে সুবহানাল্লাহ। আবার বাম পাশে চলে যাবে নিরুপায় হইয়া, বাম পাশ থেকেও বলবে, আসবা না, কে তুমি? আমি হচ্ছি এই মাইয়াতের পরম বন্ধু রোজা। আবার পায়ের কাছে চলে যাবে, বলবে, আসবা না, কে তুমি? বলবে, আমি হচ্ছি এই মাইয়াতের যাবতীয় নেক আমল, আমি হচ্ছি টুপির আমল, আমি হচ্ছি দাড়ির আমল, আমি হচ্ছি বিভিন্ন মাহফিলে, বিভিন্ন মসজিদে, বিভিন্ন ভালো জায়গায় দান করার আমল, আমি হচ্ছি বিভিন্ন মেসওয়াকের আমল, দস্তরখানার আমল, আমি হচ্ছি পাঞ্জাবি জুব্বার আমল, যাবতীয় নেক আমল। ফেরেশতারা নিরুপায় হয়ে চলে যাইতে ধরবে আর বলবে, ফেরে বান্দারা, এ বন্ধুরা, তোমরা কতক্ষণ পর্যন্ত এই মাইয়াতের সঙ্গে থাকবা? তখন চার বন্ধু বলবে, যতক্ষণ পর্যন্ত এই বন্ধুরে জান্নাত দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এর কাছ থেকে যাব না। আল্লাহু আকবার। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান। يا غياث المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى ہر غرید نیکو تو تیار ہے جو نہ مانگے اس سے تو বেজার ہے। ভাইরা আমার, আজকে বন্ধুর পিছনে সময় শেষ, আজকে মোবাইলের পিছনে সময় শেষ, আজকে ক্ষমতার পিছনে সময় শেষ, আজকে নারীর পিছনে সময় শেষ, আজকে তোমার রূপ চর্চা করতে গিয়ে তোমার জীবন যৌবন সব শেষ। ওরে আল্লাহর বান্দারা, কোনো বন্ধু যাবে না, বান্ধব যাবে না, কিন্তু আল্লাহ রসুল বলেছেন চার বন্ধু যাবে। জোরে বলেন, কয় বন্ধু? এক
নাম্বার হলো কোরআন, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো রোজা, 4 নাম্বার হলো যাবতীয় নেক আমল। ওরে আল্লাহর বান্দারা, এখনো যারা 4 বন্ধুরে ধরতে পারো না, আমার মালিকের বলো, মালিক আমার মতো কত যুবক কোরআন পড়তে পারে, আমার মতো কত যুবক নামাজ পড়তে পারে, আমার মতো কত যুবক রোজা রাখতে পারে, আমার মতো কত যুবক মাহফিল মসজিদ বিভিন্ন জায়গায় ভালো ভালো নেক আমল করতে পারে, আমি কেন পারি না? আমার আল্লাহ রে চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহর কাছে প্রার্থনা করো, আর আমার আল্লাহ রে বলো, ও মালিক আল্লাহ আমারও তৌফিক দাও, আল্লাহ আমারও তৌফিক দাও। আমার আল্লাহর কাছে মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আমার আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, আমার আল্লাহর কুদরতি পা জড়া ধরে ক্ষমা চাও। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ প্রথম আসমানে প্রতি রাত এসে বলতে থাকে, বান্দা আয় আয় আয়, বান্দা আয়, তোর কি প্রয়োজন, কি দরকার? ও পর্দানের মা, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, আমার আল্লাহর কাছে গভীর রাত্রে একটু প্রার্থনা করো চোখের পানি ফেলাইয়া, আর আমার আল্লাহর বড় আল্লাহ শয়তানের ধোকায় পড়ে, মাওলা নফসের ধোকায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে কত গুনাহ করেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না আল্লাহ, আর মা বাবারে কষ্ট দিব না, আর দাড়ি কামাবো না, আর রোজা ছাড়বো না, আর কখনো ওলামায়ে কেরামের বৃদ্ধাশ্রম করব না। ও আল্লাহ, এভাবে চোখের পানি ফেলায়া যদি আমার আল্লাহর কাছে যদি দোয়া করতে পারো, প্রার্থনা করতে পারো, বলেন তো আমার আল্লাহ কবুল করবে কি করবে না? জোরে বলেন, করবে কি করবে না? কিন্তু আজকে দুনিয়ার সব চাইলাম, সব প্রার্থনা করলাম, কিন্তু মালিকের খাঁটি গোলাম হওয়ার জন্য মেহনত করি না, প্রার্থনাও করি না, চেষ্টাও করি না। জোরে বলেন ঠিক না ভাইরা আমার? আজকে এই দুনিয়ায় আসছি মাত্র কয়েকদিনের জন্য। আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছে শুধু ইবাদত করে আল্লাহ তাআলার জান্নাত কামাই করার জন্য। জোরে বলেন ঠিক না? কিন্তু আজকে তো জাহান্নাম কামাই করে আজকে কবরের দিকে রওনা হলাম। ভাইরা আমার, যতই দুনিয়ার পিছনে দৌড়ান না কেন, কোনো লাভ নাই। যারা মালিককে পেয়েছে তারাই সফল কাম হয়েছে, আর যারা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে তাদের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ হয়ে গেছে। ভাইরা আমার, সময় খুবই সংক্ষিপ্ত। কোন সময়, কোন মুহূর্তে, কোন দিন কারে যাওয়া লাগে আপনারও জানা নেই, আমারও জানা নেই। আমি মুসাফির মানুষ, আজকে দোয়া হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই জন্য